গল্পের শুরুতেই আমরা আমাদের হিরোইন ইয়ানকে দেখতে পাই, যে কিনা একটা গভর্নমেন্ট অফিসে এসেছে তার নিজের নাম চেঞ্জ করার জন্য। আসলে ইয়ান নিজের পূর্ব পরিচয় বদলে নতুন পরিচয় দুনিয়ার সামনে আসবে। তো নাম পরিবর্তনের এই প্রক্রিয়া চলাকালীন ইয়ানকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইয়ান নিজের নাম পরিবর্তন করে নতুন পরিচয়পত্র হাতে পেয়ে গেলে ও অনেক বেশি কনফিডেন্ট আর খুশি হয়ে যায়। আর এখানেই পাস্টের একটা সিনে দেখানো হয় ছোটবেলায় ইয়ানের জন্মের পর ওর মা বাবা ওর অনেক বেশি কেয়ার করতো, আর ইয়ান ওর ফ্যামিলির সাথে অনেক বেশি হ্যাপি ছিল। যদিও কিছুক্ষণের মধ্যেই এই সব কিছু বদলে যায়, আর দেখা যায় ইয়ানের বাবা তো ছোটবেলাতেই ইয়ানকে বড় করতে পারবে না বলে ওকে অন্য একজনের হাতে তুলে দিয়েছিল। তো এখান থেকেই সিন পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই ওর বয়ফ্রেন্ড শেন হাওয়ের ফ্যামিলির সাথে দেখা করতে এসেছে। যদিও ইয়ান এখানে নিজের আসল পরিবারের সাথে নয়, বরং ভাড়া করা মা বাবাকে নিয়ে এসেছিল, আর পাশাপাশি ওর ওই ভাড়াটে মা বাবাকে তাদের প্রফেশনের ব্যাপারেও শিখিয়ে এনেছে, যাতে কিনা শেন হাওয়ের পরিবার ইয়ানকে একসেপ্ট করে নেয়। তো শেন হাওয়ের বাবা ইয়ানকে প্রথম থেকে পছন্দ করলেও শেন হাওয়ের মা ইয়ানকে অত বেশি বিশ্বাস করতো না, যে কারণে ওনার ইয়ানের মা বাবার ওপর সন্দেহ হয়। তো উনি ইয়ানের মা বাবাকে যাচাই করার জন্য ওদের প্রফেশনের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, যদিও ইয়ানও কিছু কম ছিল না, যে কারণে ও আগে থেকেই সব প্রশ্নের উত্তর রেডি করে রেখেছিল, যাতে কিনা কোনোভাবেই ওর মা বাবার মিথ্যেটা সামনে না আসে। আর তার জন্য ইয়ান প্রতিদিন ওর নকল মা বাবাকে সবকিছুর প্র্যাকটিস করাতো। তবে শেন হাওয়ের মাও কিছু কম নয়, যে কারণে উনি ওনার লাস্ট দান চালে। আসলে ইয়ান ওর বাবাকে একজন ফেমাস রাইটার বলে পরিচয় দিয়েছে, যাকে কিনা শহরের খুব কম লোকই চিনত। তো শেন হাওয়ের মা ওর বাবার লেখা একটা বই এনে তাতে ওর বাবাকে অটোগ্রাফ করতে বলে। এতে তো ইয়ানের নকল বাবা ওই রাইটারের মতো অটোগ্রাফ করতে গিয়ে একটু ঘাবড়ে গেছিল, যদিও দেখা যায় কিছুক্ষণের মধ্যেই উনি একদম ওই রাইটারের মতোই অটোগ্রাফ দিয়েছে। আর এখানেই পাস্টের সিন থেকে আমরা দেখতে পাই ইয়ান ওর ওই নকল বাবাকে আসল প্রমাণ করার জন্য ওনাকে দিয়ে ওই রাইটারের সিগনেচারও প্র্যাকটিস করিয়েছিল। তো এরপর ওরা সবাই মিলে একসাথে খাবার খেতে বসে, যেখানে ইয়ানের নকল মা ভুল করে ওকে ডিম দিয়ে দেয়, যেটা কিনা শেন হাওয়ের মা খুব ভালো করেই নোটিস করেছিল, যে কারণে কিছুক্ষণ পর উনি ইয়ানকে নিয়ে বাইরে হাঁটতে আসে। আর ওখানেই উনি ইয়ানকে বলে, আমার মনে হচ্ছে না এরা তোমার আসল বাবা মা, তাই তুমি সব সত্যিটা আমাকে বলতে পারো। তো এই শুনে ইয়ান প্রথমে একটু ঘাবড়ে গেলেও ও নিজের ইমোশনকে কন্ট্রোল করে বলে, এরাই আমার আসল বাবা মা। আসলে ছোটবেলা থেকেই কাজের জন্য ওরা অনেক ব্যস্ত থাকায় ওরা আমার খেয়াল রাখতে পারেনি, তাই আমার মা ভুল করেই আমাকে ডিম দিয়ে দিয়েছিল। তো শেন হাওয়ের মা এরপরেও ইয়ানকে সন্দেহ করলে ইয়ান এবার শেন হাওয়ের মায়ের সামনে ইমোশনাল হয়ে যায়, আর ওনাকে বলে, আমি তোমার ভালোবাসা চাই, তাই আমি শেন হাওকে বিয়ে করছি, তো প্লিজ তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও। তো ইয়ানকে এইভাবে ইমোশনাল হতে দেখে শেন হাওয়ের মাও আর কিছু বলতে পারে না। পরে রাতের বেলা ইয়ান ওর নকল বাবা মাকে একটা চেক ধরিয়ে বলে, আমার বিয়ে অবধি তোমাদের কাজ করতে হবে, এই বিয়েটা হয়ে গেলে তোমরা এই শহর ছেড়ে চলে যাবে। তো তখনই ইয়ানের নকল বাবা ওকে কিছু অ্যাডভাইস দিতে গেলে ইয়ান তো অনেক রুড ভাবে ওনার সাথে কথা বলে বেরিয়ে যায়। তো ইয়ানের এই রূপ দেখে বোঝা যায় ইয়ান যতটা ইনোসেন্ট হওয়ার চেষ্টা করছে ও আসলে অতটাও বেশি ইনোসেন্ট নয়। এরপরেই আমরা ইয়ানের কাজের জায়গায় দেখতে পাই, যেখানে ইয়ান অনেক ভালো করে কাজ করলেও সিনিয়র ওকে প্রমোশন দিচ্ছে না, বরং ওর এক কলিগ যে কিনা কোনো কাজে ঠিক মতো করে না তাকে সিনিয়র অনেক বেশি গুরুত্ব দেয়, যে কারণে ওই মেয়েটাও ইয়ানকে উল্টোপাল্টা শোনাতে থাকে। তো ইয়ান প্রমোশনের জন্য ও সিনিয়রের সাথে কথা বললে সিনিয়র ইয়ানকে আরো মন দিয়ে কাজ করতে বলে। তো রাতের বেলা ইয়ান ওর কাজ নিয়ে অনেক বেশি চিন্তায় থাকলে শেন হাও দূর থেকে সেটা লক্ষ্য করে, যে কারণে ও ইয়ানের সামনে এসে ওর কি হয়েছে জানতে চাইলে ইয়ান বলে দেয় ওকে খুব তাড়াতাড়ি একজন ফেমাস অ্যাক্টরের সাথে কোলাবোরেশন করতে হবে। এই শুনে শেন হাও তখনই ওই অ্যাক্টরকে মেসেজ করে ইয়ানের সাথে ওর মিটিং এর ডেট ফিক্স করে দেয়। এতে তো ইয়ান অনেক বেশি খুশি হয়ে গেছিল, তাই ও আলতো করে ইয়ানের চশমাটা খুলে বলে, আমি চাই না আমার উডবি কোনো রকম টেনশন নিক। এই বলে ও ইয়ানকে রিল্যাক্স করার জন্য ওকে কিস করলে এখানেই ওদের দুজনের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়। এরপরেই আমরা পাস্টের সিন থেকে ইয়ান আর শেন হাওয়ের সম্পর্কের শুরুর দিনগুলো দেখতে পাই, যেখানে আজ থেকে 3 বছর আগে ইয়ান একজন সাধারণ এমপ্লয়ি হিসেবে এই কোম্পানিতে চাকরি করত। তো তখনই ওকে শহরের একজন ফেমাস প্ল্যান্ট শপের ওনারের ইন্টারভিউ নেওয়ার জন্য পাঠানো হয়। তো ওই ব্যক্তি কখনোই কাউকে ইন্টারভিউ দিতে চাইতো না বলে ইয়ানের কাছে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। তো ইয়ান ওনার শপে পৌঁছালে ও দেখে ওখানে প্ল্যান্টের অনেক রকম ভেরিয়েন্ট রয়েছে। এই দেখে তো ইয়ান অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, কারণ ওরও প্ল্যান্ট অনেক ভালো লাগে। তো ইয়ান ওই প্ল্যান্ট শপের ওনার
যে কিনা অন্য কেউ নয় সেনহাও ছিল, তার সাথে কথা বলতে আসে। তো ওকে ইন্টারভিউর জন্য বললে সেনহাও ওকে না করে দেয়। তো ইয়ান বলে তুমি ইন্টারভিউ দেওয়ার বদলে যা বলবে আমি তাই করব। এই শুনে সেনহাও ইয়ানকে একটা প্ল্যান ধরিয়ে দেয় আর বলে যদি তুমি এই গাছটাকে সুন্দর করে লাগাতে পারো তবে আমি তোমাকে ইন্টারভিউ দেব। তো ইয়ান খুব সুন্দর করে ওই গাছটা লাগাচ্ছে দেখে সেনহাও বেশ অবাক হয়ে গেছিল। আরও বুঝতে পারে সত্যি ইয়ানের প্ল্যানটার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট আছে, যে কারণে সেনহাও ইয়ানের কাছে ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায়। তো এরপর থেকেই দুজনের কথোপকথনে ওরা একে অপরের বন্ধু হয়ে ওঠে। এরপর কিছুদিনের মধ্যেই ইয়ানকে শহরের একজন অ্যারোগেন্ট বিজনেসম্যানের ইন্টারভিউর জন্য পাঠানো হলে ইয়ান অনেক বেশি কনফিডেন্সের সাথে সেখানে পৌঁছায়। যদিও ওই বিজনেসম্যানকে দেখা মাত্রই ইয়ান তো অনেক বেশি শকড হয়ে গেছিল, কারণ ওই বিজনেসম্যান অন্য কেউ নয় সেনহাও। তো ইয়ান এই প্রথমবার সেনহাওয়ের আসল পরিচয় জানতে পারে যে সেনহাও কোনো প্ল্যান শপের ওনার নয় বরং শহরের নাম করা বিজনেসম্যান। তো সেনহাও মিটিং কমপ্লিট করে ইয়ানকে নিজের ইন্টারভিউ দিতে আসলে ইয়ান হঠাৎই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, যে কারণে সেনহাও ইয়ানকে হসপিটালে অ্যাডমিট করে। আর যতক্ষণ না অব্দি ইয়ানের জ্ঞান ফিরেছিল সেনহাও হসপিটালে ইয়ানের জন্য ওয়েট করে। তো সেনহাও এর এমন কেয়ারিং নেচার ইয়ানকে অনেক বেশি ইমোশনাল করেছিল। আর এরপর থেকেই ইয়ান আর সেনহাও একে অপরকে ডেট করতে থাকে। তো বেশ কিছু সময় পর সেনহাও ইয়ানকে ওর মা বাবার সাথে দেখা করতে নিয়ে যায়। তো ইয়ান প্রথম থেকেই সেনহাওয়ের মাকে ইমপ্রেস করার ফুল চেষ্টা করে, যদিও ওখানে থাকা সেনহাওয়ের মায়ের বড়লোক বান্ধবীরা ইয়ানকে নিয়ে অনেক উল্টোপাল্টা বলতে থাকে। তো ইয়ান সবার ইনসাল্ট শোনার পরেও মুখে একগাল হাসি নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে, কারণ কোনো মতেই সেনহাওয়ের মাকে ডিসঅ্যাপয়েন্ট করতে পারবে না। ওখানেই সেনহাওদের মেড ইয়ানের হেয়ার দেখে বলে নিশ্চয়ই ইয়ান নিজের কেয়ার করে না, যে কারণে ওর হেয়ার অনেক বেশি ড্রাই হয়ে রয়েছে। তো এইসব শুনে ইয়ান অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ ওকে যে সেনহাওয়ের ইকুয়াল হতে হবে, না হলে সেনহাওয়ের মা কখনোই ওকে একসেপ্ট করবে না। যে কারণে ইয়ান নিজেকে মেনটেন করবে বলে ঠিক করে নেয়। পরে ইয়ান অফিসে গিয়ে ওর সিনিয়রের সাথে কথা বলতে আসে ওর প্রমোশনের জন্য। তো সিনিয়র ওকে কাজে অ্যাপ্রিসিয়েট করলেও প্রমোশন দিতে রাজি হয় না। এতে তো ইয়ান আবারও অনেকটা আপসেট হয়ে গেছিল। তবে সেনহাওয়ের মা ওকে পার্সোনালি দেখা করতে বলেছিল বলে অফিসের শেষে ইয়ান নিজের হেয়ার স্পা করায় আর খুব কনফিডেন্সের সাথে সেনহাওয়ের মায়ের সাথে দেখা করতে আসে, যেখানে সেনহাওয়ের মা ইয়ানকে অনেকভাবে পরীক্ষা করার চেষ্টা করলেও ইয়ান প্রতিটা মুহূর্তে নিজের ইমোশনকে কন্ট্রোল করে সেনহাওয়ের মাকে সঠিক উত্তর দেয়, যা দেখে সেনহাওয়ের মাও ইয়ানের প্রতি ইমপ্রেস হয়ে গেছিল। অন্যদিকে আমরা সেনহাওকে ওর বাবার সাথে কথা বলতে দেখি, যেখানে সেনহাও ওর বাবার কাছে ওর একটা নতুন প্রজেক্টের জন্য হেল্প চাইলেও বাবা সেনহাওকে ওদের কোম্পানিতে সেই কাজ করতে বলে। তবে সেনহাও নিজে কিছু করবে বলে ওদের কোম্পানিতে আসতে চায় না, আর এই নিয়ে বাবা আর সেনহাওয়ের মধ্যে কিছু সমস্যা ছিল। পরের দিন সেনহাওয়ের মা আবারও ইয়ানকে একটা জায়গায় ডেকে পাঠায়, আর উনি ইয়ান আর সেনহাওয়ের বিয়েতে গিফট করার জন্য ওকে একটা প্রপার্টি দেখাচ্ছিল। তো ওই প্রপার্টি দেখানোর অজুহাতে সেনহাওয়ের মা ইয়ানকে আবারও ইনসাল্ট করলে ইয়ানের তো একদমই ভালো লাগে না। যদিও এর মধ্যেই সেনহাও ওখানে চলে আসে আর ও ইয়ানের হাতে একটা প্রপার্টি পেপার তুলে দিয়ে বলে ও বিয়েতে ইয়ানকে এটা গিফট করছে, তাই মায়ের ওদের প্রপার্টি নিয়ে চিন্তা করতে হবে না। তো এইভাবেই সেনহাও ইয়ানকে ওর মায়ের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়। তো রাতের বেলা সেনহাও ওর মায়ের করা কাজের জন্য ইয়ানকে সরি বলে ওর সাথে কুকিং করতে যায়। তো সেনহাও ইয়ানের যে অনেক বেশি কেয়ার করে এই দেখে ইয়ান অনেকটাই খুশি হয়ে গেলে ওরা দুজনে একসাথে অনেক বেশি খুশি ছিল। সেনহাওয়ের মা যে এখনো ইয়ানকে পছন্দ করেনি এটা বুঝতে পেরে ইয়ান পরের দিন সেনহাওয়ের মায়ের জন্য একটা দামি গিফট নিয়ে পৌঁছে যায়। তো ওখানে সেনহাওয়ের মায়ের অন্যান্য বান্ধবীরা থাকায় ওরা সবাই মিলে আবারও ইয়ানকে ইনসাল্ট করে, আর সেনহাওয়ের মা ইয়ানের দেয়া গিফটটা ওকে ফিরিয়ে দেয়। পরে ও সেনহাওদের এক মেয়েদের সাথে ঘরে জিনিসপত্র আনতে সুপারমার্কেট গেলে ওখানেই ও মেয়েদের থেকে কথায় কথায় জানতে পারে যদি কিনা ইয়ান সেনহাও এর মা আর ওর বান্ধবীদের স্যাটিসফাই করতে না পারে তবে কিনা সেনহাওয়ের সাথে কখনোই ওর বিয়ে হবে না। তো এই শুনে ইয়ানেরও বুঝতে সময় লাগে না মেয়ের ওকে কি বলতে চাইছে, যে কারণে পরের দিন ইয়ান ওদের ইমপ্রেস করতে ওদের সাথে টেনিস খেলতে যায়। যদিও ও টেনিস খেলতে না পারলেও ও সবার বল তুলতে হেল্প করছিল। তো সেনহাওয়ের মায়ের বান্ধবীরা ইয়ানের এই শান্ত স্বভাবে অনেকটাই ইমপ্রেস হয়ে গেলে সেনহাওয়ের মাও ইমপ্রেস ছিল।
তো ওখানেই একজন ফেমাস বিজনেসম্যানের ওয়াইফ আসে, যাকে কিনা সবাই অনেক বেশি তোয়াজ করে চলতো। তো ইয়ান ওর পরবর্তী টার্গেট হিসেবে ওই বিজনেসম্যানের ওয়াইফকে সিলেক্ট করে, কারণ যদি ওই বিজনেসম্যানের ওয়াইফকে ইমপ্রেস করে নিতে পারে তবে সেনহাওয়ের মাও ওকে খুব অনায়াসে মেনে নেবে। তো ওই লেডি অপেরা ক্লাসে যেত বলে ইয়ান সেখানে পৌঁছে যায় আর নিজে অনেক ভালো করে অপেরার প্র্যাকটিস করে ওনাকে অপেরা শেখাতে শুরু করে। তো এইভাবেই ওই লেডির থেকে খবর পায় ওই লেডি ওর ছেলেকে একটা স্কুলে ভর্তি করার চেষ্টা করছে, তবে তা হচ্ছে না। এই শুনে ইয়ানের মাথায় একটা আইডিয়া আসে আর ওদের রিয়েলিটি শোতে কিছু ফেমাস মহিলাকে নিয়ে আসার একটা প্রস্তাব দেয়। তো ওর প্রস্তাব ওর সিনিয়রের অনেক বেশি পছন্দ হলে ইয়ান নিজে ওই শোটা হোস্ট করে, যেখানে ওই প্রভাবশালী মহিলার পাশাপাশি সেনহাওয়ের মা আর তার বান্ধবীরাও এসেছিল। তো ওরা সবাই মিলে এই রিয়েলিটি শোটা এনজয় করতে পেরে ইয়ানের প্রতি অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছিল। পাশাপাশি ইয়ানের এই শো অনেক বেশি পপুলার হওয়ায় ইয়ান কোম্পানিতে প্রমোশনও পেয়ে যায়, এতে ও অনেক বেশি হ্যাপি ছিল। তো এরপর ইয়ান অ্যাঙ্কারিং করবে বলে ঠিক করলে সেনহাও ওকে ও ডিসিশনে সাপোর্ট করে। অন্যদিকে ইয়ানের আসল বাবা মাকে দেখা যায়, যারা কিনা ইয়ানের দিদি কিয়াওকে নিয়ে অনেক বেশি চিন্তায় রয়েছে, কারণ কিয়াও যেখানে কাজ করত সেখানে একটা লোক ওর সাথে খারাপ কাজ করায় কিয়াও ওকে আচ্ছা রকম ধোলাই দিয়েছে, যে কারণে পুলিশ কিয়াওকে ধরে নিয়ে গেছে। আর পাশাপাশি কিয়াওকে জব থেকেও বের করে দেওয়া হয়েছে, যে কারণে মা বাবা কিয়াওকে নিয়ে অনেক বেশি চিন্তা করছে। পরে কিয়াওয়ের ফিয়ন্সের মা ওর বারবার এইভাবে জেল যাওয়া নিয়ে ওকে অনেক বেশি ইনসাল্ট করলে কিয়াও ঠিক করে ওই গ্রাম ছেড়ে চলে যাবে। তো কিয়াওয়ের মা বাবা এটা করতে মানা করলেও কিয়াও ওর ফিয়ন্সকে না জানিয়েই অন্য এক শহরে চলে আসে, যেখানে কিনা ইয়ান থাকতো। তো এত বড় শহরে ওর কেউ চেনাজানা না থাকায় ও সোজা ইয়ানের কাছে পৌঁছে যায়। তবে ইয়ান ওকে দেখে একদমই খুশি হয় না আর ও কিয়াওকে ওর বাবা মার কাছে ফিরে যেতে বলে। যদিও এর মধ্যেই সেনহাও ওখানে আসলে ইয়াও তো কিয়ানকে ওর কাজিন হিসেবে পরিচয় দেয়, যেটা দেখে কিয়াও অনেক বেশি অবাক হয়ে গেছিল। তো সেনহাও ওখান থেকে চলে গেলে ইয়ান আজকের দিনের জন্য কিয়াওকে ওর বাড়িতে নিয়ে যায়। আর এখানেই আমরা পাস্টের সিন থেকে দেখতে পাই ছোটবেলা থেকেই মা বাবা কিয়াওকে অনেক বেশি ভালোবাসতো, যে কারণে ইয়ান কিয়াওকে সহ্য করতে পারে না। তো ছোটবেলায় বাবার পক্ষে কিয়াও আর ইয়ান দুজনের পড়াশোনা চালানো সম্ভব হচ্ছিল না, যে কারণে বাবা ইয়ানের পড়াশোনা বন্ধ করে দেবে এমন ডিসিশন নিলে ইয়ান ওর বাবার সাথে অনেক বেশি তর্ক বিতর্ক করে। আর তখনই বাবা ইয়ানকে চড় মারলে সেই দিনই ইয়ান ওর বাবা মার বাড়ি ছেড়ে ওর গ্র্যান্ডমায়ের কাছে থাকতে চলে আসে। আর তারপর থেকে ইয়ান কিয়াও আর ওর বাবা মার সাথে কোনো সম্পর্ক রাখেনি। পরে রাতের বেলা সেনহাও ইয়ানকে ফোন করে ওর সাথে দেখা করতে বললে ইয়ান ওর বাড়িতে আসে, যেখানে সেনহাও ইয়ানকে গিফট করার জন্য একটা প্ল্যান্ট এনেছিল, যে প্ল্যান্টটা 1000 বছরে একবার ফুল দিয়েই মারা যায়। তো প্ল্যান্টটা ফুল ফোটার পরেই মারা যাবে, এটা দেখে ইয়ান একটু আপসেট হয়ে গেলে সেনহাও বলে সবার জীবনেরই একটা লক্ষ্য থাকে আর সেটা কমপ্লিট হওয়া অবধি আমাদের বেঁচে থাকতে হয়, আর তোমার আর আমার লক্ষ্য সারা জীবন একসাথে থাকা, তো আমরা মৃত্যুর আগে অবধি একসাথে থাকবো। তো সেনহাওয়ের এই কথা শুনে ইয়ান তো বেশ ইমোশনাল হয়ে যায়। ওদিকে কিয়াও শহর ছেড়ে চলে যাওয়ায় ওর বয়ফ্রেন্ড ওদের বাড়িতে গিয়ে হাঙ্গামা শুরু করে, যে কারণে কিয়াওয়ের মা বাবা কিয়াওকে খোঁজার জন্য শহরে এসেছে। আর পাশাপাশি ইয়ানও ওই দিনই ওর নকল বাবা মাকে নিয়ে আবারও সেনহাওয়ের বাড়িতে গেছিল। তো কিয়ান যখন ওখান থেকে বেরোচ্ছে তখনই ও দূর থেকে ওর আসল বাবা মাকে দেখতে পারে। এই দেখে তো ইয়ান অনেক বেশি ঘাবড়ে গিয়ে ভাবে হয়তো ওর সত্যিটা এবার সবার সামনে চলে আসবে, যদিও এমন কিছুই হয় না। ওর বাবা মা ওখানে আসার আগেই সেনহাওরা ওখান থেকে চলে গেছিল। তো ইয়ান ওর মা বাবাকে দেখে ওদেরকে কিয়াওয়ের সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। তো বাবা কিয়াওকে ফিরে যেতে বললেও কিয়াও যেতে চায় না, আর ও ওই ছেলেটাকে আর বিয়েও করবে না, কারণ ওরা কিয়াওকে বিয়ে করছিল শুধুমাত্র ওদের টাকার জন্য। তো এই বলে কিয়াও ওর মা বাবাকে ওখান থেকে পাঠিয়ে দিলে রাতের বেলা কিয়াও আর ইয়ান একসাথে কথা বলছে, যেখানে কিয়াও ইয়ানকে বলে তোমার সেনহাওকে নিজের আসল সত্যিটা বলে দেওয়া উচিত, কারণ মিথ্যের ওপর দাঁড়িয়ে তুমি এই সম্পর্ক বেশি দিন এগোতে পারবে না। যদিও ইয়ান ওকে বলে দেয় তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ আমি আমার নিজের নামটাও পরিবর্তন করে নিয়েছি, তাই আমি তোমার অ্যাডভাইস শুনতে চাই না। তো এই বলে ও ওখান থেকে চলে গেলেও রাতের বেলা ও কিয়াওয়ের বলা কথাগুলোই ভাবছিল, যে কারণে ও অনেক বেশি স্ট্রেস ফিল করে। তাই ও পরের দিন ওর গ্র্যান্ডমার কাছে যাবে বলে ঠিক করে নেয়। আর এরপরেই আমরা ইয়ানকে ওর গ্র্যান্ডমার ভিলেজে দেখতে পাই, যেখানে গ্র্যান্ডমা ইয়ানকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো ইয়ান গ্র্যান্ডমার সাথে সময় কাটানোর পর রাতের বেলা একা বসে কান্না করছে। তো কান্নার শব্দ শুনে গ্র্যান্ডমা ওখানে আসলে ইয়ান গ্র্যান্ডমাকে সব সত্যিটা বলে দেয়। তো এই শুনে গ্র্যান্ডমা ইয়ানকে সান্ত্বনা দিয়ে বলে তুমি ধীরে ধীরে
সেনহাওকে সব সত্যিটা জানিয়ে দিও। আর সেনহাও সত্যিকারের তোমাকে ভালোবাসলে ও কখনোই তোমাকে ছেড়ে যাবে না। পরে বাড়ি ফেরার সময় ইয়ান ওর অতীতের কথা মনে করছিল, যেখানে আমরা দেখতে পাই গ্র্যান্ডমার কাছে চলে আসার পর ইয়ান অনেক কষ্ট করে পার্ট টাইম জবের পাশাপাশি নিজের পড়াশোনা কমপ্লিট করেছে, কারণ ওর গ্র্যান্ডমার কাছে অত টাকা ছিল না ওকে পড়াশোনা করানোর জন্য। তো ছোটবেলা থেকেই ইয়ানের জীবনটা অনেক বেশি স্ট্রাগলের। তো শহরে ফেরা মাত্রই সেনহাও ইয়ানকে নিতে আসে, আর গাড়িতে যাওয়ার পথেই সেনহাও ইয়ানকে একটা ডায়মন্ড রিং দিয়ে বলে, আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো। তো সেনহাও এর ওর প্রতি এতটা কেয়ার দেখে ইয়ানের গিল্ট ফিল আরো বেড়ে যায় যে ও এখন অব্দি সেনহাওকে মিথ্যে কথা বলছে। তো ইয়ানকে এইরকম ভাবে দেখে সেনহাও বুঝতে পারে নিশ্চয়ই ইয়ানের মনে কিছু চলছে, তবে ও তা জানার জন্য ইয়ানকে জোর করে না। রাতের বেলা ইমার্জেন্সির কারণে সেনহাওকে অফিসে যেতে হয়। তো ওখানে এন্ট্রি হয় ফ্যাং এর, যে কিনা একসময় সেনহাও এর বেস্ট ফ্রেন্ড ছিল। তো দূর থেকে ইয়ান ফ্যাংকে সেনহাও এর সাথে কথা বলতে শোনে, আর ও ফ্যাং এর হাবভাব দেখে বুঝে গেছিল ফ্যাং এর মনে সেনহাও এর জন্য নিশ্চয়ই কিছু আছে। তো ফ্যাং এর হাবভাব দেখে ইয়ান বুঝতে পেরেছিল ফ্যাং সেনহাওকে পছন্দ করে, যে কারণে ইয়ান ঠিক করে নেয় ও নিজে থেকেই ফ্যাংকে ওর পরিচয় দেবে। তো পরের দিন ইয়ান একটা কুকিং ক্লাসে আসে, যেখানে ফ্যাংও ছিল। তো বাহানা করে ফ্যাং এর সাথে কথা বলতে শুরু করে, যেখানে ও বলে দেয় ও সেনহাও এর ফিয়ন্সে। এই শুনে তো ফ্যাং অনেক বেশি আপসেট হয়ে গেছিল। এখান থেকে সিন চলে যায় সেনহাও আর ইয়ানের বিয়ের দিনে, যেখানে ইয়ানের নকল বাবা মার উপস্থিতিতে ইয়ান আর সেনহাও এর বিয়েটা কমপ্লিট হয়। যদিও ফ্যাং এর এটা একদমই সহ্য হচ্ছিল না, আর ও ইয়ানকে নিজের সব থেকে বড় শত্রু ভেবে নেয়। তো রাতের বেলা ইয়ান আর সেনহাও যখন ঘুমাচ্ছিল, তখনই ফ্যাং সেনহাওকে মেসেজ করে বলে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তো ফ্যাং এর এই মেসেজ পেয়ে সেনহাও বাইরে আসলে ও দেখে ফ্যাং অনেক বেশি ড্রিঙ্ক করে সুইমিং পুলে নেমেছে। তো ওখান থেকে ও সেনহাওকে ব্ল্যাকমেল করতে চাইলেও সেনহাও ফ্যাংকে বলে দেয়, আমার জীবনে ইয়ানই সবকিছু, আর তোমাকে আমি কখনোই নিজের ছোট বোন ছাড়া অন্য কিছু ভাবিনি, তাই তুমিও নিজের মন থেকে আমার ব্যাপারে সব ধারণা মুছে ফেলো। তোরা দুজন যখন দাঁড়িয়ে কথা বলছিল, তখনই ইয়ান দূর থেকে ওদের দুজনকেই দেখছিল। এরপর ইয়ান সেনহাওকে নিয়ে ওর গ্র্যান্ডমার বাড়িতে যায়, যেখানে সেনহাও ইয়ানের গ্র্যান্ডমাকে অনেক রেসপেক্ট করে আর ওনার সাথে একটা সুন্দর মুহূর্ত কাটায়। তো ইয়ান এখনো সেনহাওকে সত্যিটা বলতে পারেনি, এটা জানতে পেরে গ্র্যান্ডমা একটু চিন্তায় পড়ে যায়, যে কারণে গ্র্যান্ডমা পরের দিন সেনহাওকে মার্কেটে নিয়ে যাওয়ার সময় ওকে বলে, তুমি প্রমিস করো যদি কখনো ইয়ান কোনো ভুল করে তুমি ওকে ক্ষমা করে দেবে। এই শুনে সেনহাও গ্র্যান্ডমাকে প্রমিস করে দেয় যে ও সবসময় ইয়ানের পাশে থাকবে। তো গ্র্যান্ডমা থেকে ইয়ান জানতে পারে ওর বাবা নাকি অসুস্থ, যে কারণে ফেরার সময় ইয়ান ওর বাবাকে আড়াল থেকে কিছু টাকা দিয়ে আসে। তো এরপর সেনহাও ইয়ানকে নিয়ে একটা কটেজে আসে, যেটা কিনা ওই গ্রামে ও ইয়ানের জন্যই কিনেছে। এই দেখে ইয়ান অনেকটাই খুশি হয়ে যায়। তো ওখানেই কারোর হাইট মেজারমেন্ট করা আছে দেখে ইয়ানের মনে পড়ে ছোটবেলায় ওর বাবা সবসময় কিয়াওয়ের হাইট মেজারমেন্ট করতো, তবে কখনোই ওরটা করেনি। তো ওটা দেখে ইয়ান একটু আপসেট হয়ে গেছে এটা বুঝতে পেরে সেনহাও লিপস্টিক দিয়ে ইয়ানের আরো নিজের হাইট মেজারমেন্ট করে। তো সেনহাওকে ওর এতটা কেয়ার করতে দেখে ইয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে সেনহাওকে কিস করে নিলে আবারও ওদের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়। অন্যদিকে কিয়াওকে দেখা যায় যে কিনা এই শহরে এসে একটা কসমেটিক্স শপে কাজ করতে শুরু করেছে। তো ওখানে কাজ করার সময় ওর কলেজ লাইফের ফ্রেন্ড মিংকে দেখতে পায়, তবে মিং এর সাথে কথা বলতে যাওয়ার আগেই একটা কাস্টমার চলে আসায় মিং ওখান থেকে চলে গেছিল। পরে কিয়াও স্টোরে কাজ করছিল, তখনই ওর গায়ের উপর একটা বক্স পড়ে যায়, যে কারণে ডক্টর চেক আপের জন্য কিয়াওকে হসপিটাল যেতে হলে ওখানেই যে ডক্টর ওকে চেক আপ করছিল সে অন্য কেউ নয়, ওর ছোটবেলার ফ্রেন্ড মিং ছিল। তো মিং আর কিয়াও একে অপরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তবে তখনই মিং কিয়াওয়ের কাছে ইয়ানের ব্যাপারে জিজ্ঞেস করলে কিয়াওয়ের তা একদমই পছন্দ হয় না। আর এখানেই আমরা ফ্ল্যাশব্যাকের সিন থেকে জানতে পারি যে কিয়াও, ইয়ান আর মিং একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করত, আর ওই সময় থেকেই কিয়াও মিংকে পছন্দ করলেও মিং এর ইয়ানকে পছন্দ ছিল, তবে ইয়ান কখনোই মিংকে পাত্তা দেয়নি। তো মিং কিয়াও অসুস্থ থাকায় ওকে বাড়ির কাউকে ডাকতে বললে বাধ্য হয়ে কিয়াওকে ইয়ানকে ডাকতে হয়। তো ইয়ান ওখানে আসতে শুনে মিং অনেক বেশি খুশি হয়ে গেছিল, তবে ইয়ানের ওখানে আসা মাত্রই মিং ওর হাতে এনগেজমেন্ট রিং দেখে বুঝতে পারে ইয়ানের অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, যে কারণে ওর একটু খারাপ লাগলেও ও ইয়ানকে কিছু বুঝতে দেয় না।
না, তবে কিও বিষয়টা ভালো মতোই লক্ষ্য করছিল। এরপর মিং চলে গেলে ইয়ান কিওকে বলে, তোমার কোনো সমস্যায় তুমি আমাকে ডাকবে না, আর আজকে এই লাস্ট টাইমের জন্য আমি তোমাকে হেল্প করতে এসেছি। এই বলে ও ইয়ানকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসে। ওদিকে কিওর ফিয়ান্সে ওর সাথে দেখা করার জন্য শহরে চলে আসে, আর ও সোজা ইয়ানের অফিসে পৌঁছে গেছিল, যদিও ইয়ানের কোম্পানিতে ওকে ঢুকতে দেওয়া হয় না। অন্যদিকে মিং ইয়ানকে ওর সাথে দেখা করতে বললে ইয়ান একটা রেস্টুরেন্টে মিং এর সাথে দেখা করতে যায়। তো ওরা যখন কথা বলছিল তখনই কিওর ফিয়ান্সে ওখানে পৌঁছে গেছিল, যে কিনা ওখানে গিয়ে ইয়ান আর মিং এর ওপর চিৎকার চেঁচামেচি শুরু করে, কারণ জানতে পেরেছিল ইয়ান আর মিং কিওকে সাপোর্ট করছে। তবে ইয়ান এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাইছিল না, কারণ হতে পারে এখানে কোনো ঝামেলা অশান্তি হলে সেই খবর সেনহাওয়ের কাছে পৌঁছে যাবে, যে কারণে ও মিংকে বাই বলে কিওর ফিয়ান্সের সাথে আলাদাভাবে কথা বলবে বলে ওকে ওখান থেকে নিয়ে যায়। যদিও তখনই ওই রেস্টুরেন্টে ইয়ানের সেই কলিগ ছিল যে কিনা ওকে একদমই পছন্দ করতো না, যে কারণে ও তখনই ইয়ানের ব্যাপারে জানার জন্য মিংকে এসে কিছু জিজ্ঞেস করলেও মিং ওকে পাত্তা না দিয়ে বেরিয়ে যায়। তো ইয়ান সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করলেও সেনহাও এটা জানতে পেরে যায় যে ইয়ানের কাজিনের ফিয়ান্সে ওকে বিরক্ত করছে, যে কারণে ও নিজের পাওয়ার দ্বারা কিওর ফিয়ান্সের চাকরিতে কিছু সমস্যা তৈরি করে। তো কিওর ফিয়ান্সে অফিসে সমস্যা হয়েছে জানতে পারলে ওকে নিজের জব বাঁচানোর জন্য শহর ছেড়ে চলে যেতে হয়। পরে সেনহাও ইয়ানকে নিয়ে ওর বাড়িতে আসলে ওখানেই সেনহাও ইয়ানকে ওর একটা ফেভারিট প্লেস দেখায়, যে প্লেসে একটা ছোট্ট পান্ডা একটা অন্ধকার ঘরের মধ্যে বসে রয়েছে। তো এটা দেখে ইয়ান বুঝতে পারে সেনহাও ছোটবেলা থেকে লোনলি ফিল করতো। তো এটা বুঝতে পেরে ইয়ান ওই ঘরে একটা ছোট্ট লাইটের ব্যবস্থা করে আর সেনহাওকে জড়িয়ে ধরে বলে এই ছোট্ট পান্ডাটা একা থাকলেও এখন আর ও একা নেই। পরে কিও সেনহাওয়ের মায়ের সাথে স্পাতে গেলে ওখানে ও সেনহাওয়ের মায়ের থেকে জানতে পারে সেনহাও একটা বিজনেস প্রজেক্টে কাজ করতে চায়, তবে ওর বাবা ওকে এই বিষয়ে হেল্প করছে না, যে কারণে সেনহাও বড় কোনো ইনভেস্টার পাচ্ছে না। তো এই শুনে কিও ঠিক করে নেয় ও সেনহাওকে এই বিষয়ে সাহায্য করবে। তো ইয়ান খোঁজ খবর করে জেনে নেয় সেনহাও কোন ইনভেস্টারের থেকে ইনভেস্টমেন্ট চাইছে, আর ও প্ল্যান করে একটা বৃদ্ধাশ্রমে পৌঁছে যায় যেখানে ওই ইনভেস্টারের গ্র্যান্ডমাদার অ্যাডমিট ছিল। আসলে ইয়ান ওই ইনভেস্টার মিস্টার কিনের গ্র্যান্ডমাদারকে ইমপ্রেস করে মিস্টার কিনকে সেনহাওয়ের বিজনেসে ইনভেস্ট করার জন্য রাজি করবে। তো ইয়ান দেখে ওই মহিলা ভেজিটেবল বল বানানোর চেষ্টা করছে, যে কারণে ওর গ্র্যান্ডমার থেকে ভেজিটেবলস বল বানানোর রেসিপি নেয়, আর পরের দিন নিজের হাতে কিছু ভেজিটেবলস বল বানিয়ে ওই মহিলার সাথে কথা বলতে আসে। তবে ওনার মানসিক সমস্যা থাকায় উনি প্রথমে ইয়ানের সাথে ভালোভাবে কথা বললেও কিছুক্ষণ পরেই সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। তো এই দেখে ইয়ান হাল না ছেড়ে বরং শান্তভাবেই ওই ওল্ড লেডিকে সামলানোর চেষ্টা করে, আর ধীরে ধীরে বেশ কয়েকদিনের প্রচেষ্টায় ইয়ান ওনার সাথে ভালো সম্পর্ক তৈরি করে নেয়। আর এমনই একদিন মিস্টার কিন ওনার গ্র্যান্ডমাদারের সাথে দেখা করতে এসে ইয়ানকে ওনার সাথে এত খুশি দেখে অবাক হয়ে যায়। তো ইয়ান এত সুন্দরভাবে ওনার গ্র্যান্ডমাদারের খেয়াল রাখছে দেখে উনি ইয়ানকে কিছু গিফট দিতে চাইলে সুযোগ বুঝে ইয়ান সেনহাওয়ের ব্যাপারে মিস্টার কিনকে বলে। তো এরপরই আমরা মিস্টার কিনকে সেনহাওয়ের সাথে দেখতে পাই, যেখানে মিস্টার কিন সেনহাওয়ের বিজনেসে ইনভেস্ট করতে রাজি হয়ে গেছিল। তো প্রথমে সেনহাও এই বিষয়ে একটু অবাক হলেও পরেও বুঝতে পারে ইয়ান ওকে ডিল ডান করতে হেল্প করেছে। অন্যদিকে ইয়ানের কালিগ সোশ্যাল মিডিয়ায় ইয়ানের সেই নকল বাবা মাকে দেখতে পায়, যারা কিনা আবারও নকল বাবা মা সেজে একটা বিয়েতে গিয়ে ধরা পড়ে গেছিল। এই দেখে ইয়ানের কালিগের সন্দেহ হলে ইয়ানের কালিগ ওদের বসের থেকে ইয়ানের বিয়ের কিছু ফটো বের করে, আর ওই ফটোতে ওই লোকটাকে দেখতে পায়, যে কারণে ও বুঝে গেছিল ইয়ান নিশ্চয়ই সবার থেকে ওর মা বাবাকে গোপন করছে। তাই ও প্ল্যান করে ইয়ানকে এক্সপোজ করবে বলে একটা রিয়েলিটি শোতে ইয়ানকে ডেকে পাঠায়, আর ওখানেই ইয়ানের সাথে কথা বলতে বলতে ওর নকল বাবাকেও ওখানে নিয়ে আসে, যা দেখে ইয়ান তো অনেক বেশি ঘাবড়ে গেছিল। আর এর মধ্যে ইয়ানের কালিগ ডিসপ্লেতে ইয়ানের বিয়ের কিছু ছবি চালায়, আর সবার সামনে এটা প্রমাণ করার চেষ্টা করে যে এই লোকটা আসলে ইয়ানের বাবা নয়। তো ইয়ানের বিয়ের ফটোর সাথে ওই লোকটা ম্যাচ খেয়ে যাওয়ায় সবাই মনে করছিল ইয়ান হয়তো সত্যিই নিজের প্যারেন্টসকে নিয়ে মিথ্যে কথা বলেছে। তবে তখনই ইয়ান বলে ওর কালিগ ওকে ছোট করার জন্য ওর বাবার হামশাকালকে খুঁজে নিয়ে এসেছে, কারণ ওর কালিগ ওকে সহ্য করতে পারে না। এই শুনে ওই মেয়েটা বলে দেয় তোমার ডিটেলসে দেয়া রয়েছে তোমার বাবার গলায় একটা দাগ আছে,
কিন্তু এই লোকটার গলায় কোনো দাগ নেই। তাহলে এবার তুমি বলো এ কি করে তোমার বাবা হলো? এই শুনে ইয়ান বলে দেয়, আমি তো বলিনি যে আমার বাবা, আমি তো প্রথমেই বললাম তুমি আমার বাবার হামশাকল নিয়ে এসেছো। তো ইয়ানের এই কথা শোনা মাত্র ওই লোকটাও ইয়ানের সাইড নিয়ে ওর কালিককে ফাঁসিয়ে দিয়েছিল, যে কারণে সবাই এবার ইয়ানকে বাদ দিয়ে ওর কালিককে সন্দেহ করতে থাকে। আর এই সুযোগে ইয়ান ওর কালিকের মুখে জল ছুড়ে ফুল কনফিডেন্সের সাথে ওখান থেকে বেরিয়ে যায়। পরে ইয়ানের কালিগের এই কাজের জন্য ওর বস ওকে অনেক বেশি কথা শোনায়, যে কারণে ও রেগে গিয়ে ইয়ানকে কিছু বলতে আসলে ইয়ান বলে, তুমি ঠিকই ধরেছ, ওই লোকটা আমার বাবা নয়, আর সত্যিই আমি ওনাকে সাজিয়ে নিয়ে গেছিলাম, তবে তুমি সেটা প্রমাণ করতে পারলে না। এই শুনে তো ও রেগে গিয়ে ইয়ানকে এক চড় মারে। আর তখনই সেনহাও ওখানে আসলে ইয়ান এবার সেনহাওয়ের সামনে এমন অভিনয় করে যেন কিনা ওর কালিগ ওর উপর টর্চার করেছে। তো এতে সেনহাও অনেক বেশি রেগে গিয়ে ইয়ানের ওই কালিগকে জব থেকে ফায়ার করার ব্যবস্থা করে দেয়। পরে ইয়ান বাড়িতে গেলে তখনই সেনহাওয়ের মা বলে, আজ আবারও সেনহাওয়ের ভাইয়ের স্কুল থেকে কল এসেছে যে সেনহাওয়ের ভাই স্কুলে মারপিট করেছে। তো ইয়ান অনেক বেশি বুদ্ধিমান হওয়ায় সেনহাওয়ের মা ওকে সেনহাওয়ের ভাইয়ের স্কুলে পাঠিয়ে দেয়। তো ওখানে সেনহাওয়ের ভাই ইয়ানকে দেখে অনেক বেশি রেগে গেছিল, কারণ ও ইয়ানকে একদমই পছন্দ করতো না। পরে ওরা সবাই বাড়িতে ফিরলে সেনহাওয়ের মা বাবা ঠিক করে ওরা সেনহাওয়ের ভাইকে বিদেশে পাঠিয়ে দেবে। এই শুনে সেনহাওয়ের ভাই আরো বেশি রেগে যায়। তো কিছুক্ষণ পর ইয়ান ওর সাথে কথা বলতে আসলে সেনহাওয়ের ভাই বলে, তুমি এখানে আসার পর দাদা আমার সাথে কথা বলে না, কারণ তুমি প্ল্যান করে দাদাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছো। এতে তো ইয়ান বলে দেয়, তোমার দাদা আবারও তোমার সাথে সময় কাটাবে, তার বদলে তোমাকে আমার সব কথা শুনে চলতে হবে, আর যদি তুমি এমনটা করতে পারো তবে আমি তোমার বিদেশ যাওয়াও আটকে দেব। পরে সেনহাও অফিসে গেলে ওখানে ওর এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়। তো এই ছেলেটা আর সেনহাও একই সময় একটা ইন্টারভিউতে গেছিল, তবে ওদের দুজনের কেউই ওই ইন্টারভিউ ক্র্যাক করতে পারেনি। তো তারপর থেকে ওরা একে অপরকে চেনে। তো অনেক বছর পর দুজনের দেখা হওয়ায় ইয়ান জানতে পারে ওর ওই বন্ধু এখন নতুন একটা কোম্পানি চালাচ্ছে। তো ইয়ানের ওই ফ্রেন্ড ওর হাজবেন্ডের ব্যাপারে জানতে পেরে ওকে নিজের কোম্পানিতে নিয়ে যায়। আসলে ও সেনহাওয়ের থেকে কিছু ইনভেস্টমেন্টের প্ল্যান করছিল, যদিও ইয়ান ওর ওই ফ্রেন্ডের অফিসে যাওয়া মাত্রই ওর কেমন যেন সন্দেহ হচ্ছিল, যে কারণে ও এদিক ওদিক ঘোরাঘুরি করার পর বুঝতে পারে যে এটা আসলে একটা নকল অফিস, এখানে আসলে কোনো কাজকর্ম হয় না। তবে ইয়ান ওর ফ্রেন্ডকে এই বিষয়ে এখন কিছুই বলে না। পরে সেনহাও কিয়াওকে ওদের বাড়িতে ডিনারে ইনভাইট করলে ইয়ানও কিয়াওকে মানা করতে পারে না। তো রাতের বেলা ওরা সবাই একসাথে ডিনার করছিল, যেখানে কিয়াওকে দেখে ইয়ান অনেক বেশি আনকমফোর্টেবল হয়ে যায়। রাতের বেলা ওরা দুজন যখন একসাথে যাচ্ছে তখনই কিয়াও ওদের ছোটবেলার কথা তুললে ইয়ানও এবার ইমোশনাল হয়ে গেছিল। তো ওদের দুই বোনের কথায় বোঝা যায় ওরা একে অপরের উপর রাগ করে থাকলেও ওরা এখনো একে অপরের পরোয়া করে। পরের দিন ইয়ান সেনহাওয়ের ভাইকে নিয়ে ঘোড়া চড়াতে গেলে ওখানে সেনহাওয়ের ভাই ঘোড়া থেকে পড়ে গেলে ওর পায়ে চোট লাগে। তো ইয়ান ওকে হসপিটালে অ্যাডমিট করে। তবে সেনহাওয়ের ভাই তো ইয়ানের ওপর অনেক বেশি রেগেছিল, যে কারণে ও হসপিটালেও তাণ্ডব শুরু করলে ইয়ান খুব কুল মাইন্ডে ওকে কন্ট্রোল করে। আর পাশাপাশি ও তো সেনহাওয়ের ভাইয়ের সাথে দুষ্টুমিও করছিল। তো এইভাবেই শেষমেশ ইয়ান সেনহাওয়ের ভাইকে ইমপ্রেস করে নিলে সেনহাওয়ের ভাই এই প্রথমবার ইয়ানকে সিস্টার ইন ল বলে ডাক দেয়। এতে তো ইয়ানও অনেক বেশি খুশি হয়ে গেছিল। আর ধীরে ধীরে ওদের দুজনের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তো এর মধ্যেই সেনহাওয়ের মা বাবা ওর ভাইয়ের সাথে দেখা করতে আসলে ওরা ওর জন্য একটা গিফট নিয়ে এসেছিল। তবে তখনই ইয়ান সেনহাওয়ের মা বাবাকে বলে সেনহাওয়ের ভাইয়ের গিফটের নয়, বরং ওর মা বাবাকে দরকার। এই শোনা মাত্র সেনহাওয়ের মা বাবা নিজেদের সব প্ল্যান ক্যান্সেল করে ওর ভাইয়ের সাথে সময় কাটানোর জন্য হসপিটালে থেকে যায়। সাথে সেনহাও ওখানে আসলে পুরো পরিবার একসাথে বসে মজা করতে থাকে। আর ইয়ান এটা দেখে অনেক বেশি খুশি ছিল যে ও পুরো পরিবারকে এক জায়গায় আনতে পেরেছে। অন্যদিকে কিয়াওকে দেখা যায় ও আবারও ওর চেকআপের জন্য হসপিটাল গেলে মিং ওকে বলে ও পুরোপুরি সুস্থ হয়ে গেছে, যদিও মিং ওকে ভারী কাজ করতে মানা করেছিল। তো তখনই মিং কিয়াওকে ওর সাথে লাঞ্চে যেতে বললে ও তো মিং এর সাথে লাঞ্চে যেতে রাজি হয়ে যায়। আর ওরা যখন ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল তখনই ওখানে মিং এর অন্যান্য কালিগরা আসে। তো ওখানেই একজন সিনিয়র মিংকে ওদের এক জুনিয়র ডক্টরের সাথে পরিচয় করালে কিয়াও তো ওই লেডি ডক্টরকে দেখে মনে মনে বেশ জেলাস ফিল করছিল। অন্যদিকে ইয়ানকে ওর ওই বন্ধু আবারও দেখা করতে ডাকলে ইয়ান ওর অফিসে যায়। তো তখনই ইয়ানের ওই বন্ধু বলে, আমি তোমার সিক্রেট জানি, তুমি সেনহাওকে বিয়ে করার জন্য মিথ্যে কথা বলেছো। তো আমি তোমার মিথ্যেটা সিক্রেট রাখবো, তার বদলে তোমাকেও আমাকে হেল্প করতে হবে। এই শুনে ইয়ান একটু ঘাবড়ে গেলে ইয়ানের ওই বন্ধু ওকে ব্ল্যাকমেল করে বলে, তুমি যদি আমাকে তোমার হাজবেন্ডের কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট না এনে দাও তবে আমি তোমার সব সত্যিটা ওর সামনে বলে দেবো। এতে তো ইয়ান অনেক বেশি ঘাবড়ে গেছিল।
তবে ইহান ওকে বলে, তুমি সব সত্যি বলে দিলেও আমি কখনোই আমার হাজবেন্ডের সাথে চিট করতে পারবো না। এই শুনে তো ওর বন্ধু অনেক বেশি রেগে গিয়ে ওকে থ্রেট দেয়, তবে নিজেকে বরবাদ করার জন্য রেডি হয়ে থাকো। অন্যদিকে মিংকে দেখা যায় মিং ওর কাজবাজ নিয়ে অনেক বেশি চিন্তায় থাকলে তখনই কিহাও ওকে হেল্প করতে আসে, আর ওরা দুজন একসাথে সময় কাটাতে শুরু করে। তো এইভাবেই বেশ কিছুদিন কেটে গেলে মিং আর কিহাও এর মধ্যে এখন ভালো বন্ধুত্ব হয়ে গেছে। অন্যদিকে ইয়ানের ফ্রেন্ড ওকে ব্ল্যাকমেল করে ওর বাড়ি অব্দি পৌঁছে যায়, আর ইয়ান না চাওয়া সত্ত্বেও ও পার্টিতে এসে সবার সামনে নিজেকে ইয়ানের বন্ধু বলে পরিচয় দেয়। আর সেনহাও ওখানে আসা মাত্রই ও তো সেনহাওয়ের সাথেও বিজনেস নিয়ে কথা বলতে শুরু করে। তো ইয়ান এটা আটকানোর চেষ্টা করলেও ও কোনো মতেই ওর বন্ধুকে আটকাতে পারছিল না, যে কারণে ইয়ানের অনেক বেশি গিল্ট ফিল হতে থাকে যে ও এইভাবে সেনহাওকে বরবাদ করতে পারবে না। পরে রাতের বেলা ডিনার করতে বসেও ইয়ানের ওই ফ্রেন্ড সেনহাওয়ের সামনেই ইয়ানকে ব্ল্যাকমেল করছিল, যেটা কিনা সেনহাও বুঝতে না পারলেও ইয়ান খুব ভালো মতোই বুঝতে পারে। তো ওখানে বসে সেনহাওকে ওর কোম্পানির কিছু প্রজেক্টের ব্যাপারে ডিটেলস দেয়, আর ওর কোম্পানিতে ইনভেস্ট করতে বললে সেনহাও এত তাড়াতাড়ি কিছু করতে চাইছিল না, যে কারণে ও ইয়ানের ফ্রেন্ডকে বলে আগে আমরা খাওয়া শেষ করি, তারপর এই বিষয়ে কথা বলবো। তো এর মধ্যেই ইয়ান অনেক বেশি নার্ভাস হয়ে ওখান থেকে চলে যায়। তো পরে রাতের বেলা সেনহাও দেখে ইয়ান একা অ্যাকোরিয়ামের সামনে দাঁড়িয়ে আছে। তো ওকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সেনহাও বুঝতে পারে নিশ্চয়ই ইয়ান আবারও কোনো বিষয় নিয়ে অনেক চিন্তিত, তাইও ইয়ানকে কমফোর্ট করতে ওর সাথে কথা বলতে আসে। যদিও ইয়ান বাহানা করে বলে দেয় ও অফিসের কাজ নিয়ে চিন্তায় আছে। এই শুনে সেনহাও ওকে কোলে তুলে বলে তোমার সব চিন্তা আমি দূর করে দেব। তো পরের দিন ইয়ান গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে, তখনই ওর আবার ওর ফ্রেন্ডের বলা কথাগুলো মনে পড়লে ও তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়। তো পরে ইয়ান পার্কিং এ ছিল, তখনই ওর ফ্রেন্ড ওখানে আসে, আর ও আবারও ইয়ানকে ব্ল্যাকমেল করে বলে তোমাকে দুদিনের মধ্যেই সেনহাওয়ের কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট এনে দিতে হবে, না হলে আমি তোমাকে শেষ করে দেব। তো ইয়ান ওর থেকে পালানোর চেষ্টা করলেও ও ইয়ানকে দেয়ালের মধ্যে হোল্ড করে নেয়। তবে এর মধ্যেই কিয়াও ওখানে চলে আসে, যে কিনা ইয়ানের ফ্রেন্ডকে ভয় দেখিয়ে ওকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছিল। এরপর কিয়াও ইয়ানকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, আর ইয়ানের কি হয়েছে তা জিজ্ঞেস করলে ইয়ান তো সত্যিটা বলতে চাইছিল না। তবে কিয়াও এর বারবার ওকে জিজ্ঞেস করায় ইয়ান ওকে সব সত্যিটা বলে দেয় যে ওর ওই বন্ধু ওকে ব্ল্যাকমেল করছে। এই শুনে কিয়াও ওকে বলে তোমার নিজেই সেনহাওকে সব সত্যিটা বলে দেওয়া উচিত, এতে তোমাদের মধ্যেকার সম্পর্ক খারাপ হবে না। পরে ইয়ানের ফ্রেন্ড আবার ওকে ফোন করে একটা হোটেল রুমে ডেকে পাঠায়। তো ইয়ান ভয়তে সেই জায়গায় গেলে দেখা যায় ইয়ানের ফ্রেন্ড ওর বাবা মাকে ওখানে নিয়ে এসেছে, আর ও তো ইয়ানের বাবা মাকে সব সত্যিটাও বলে দিয়েছে যে ইয়ান মিথ্যে কথা বলে শহরের একজন বড় বিজনেসম্যানকে বিয়ে করেছে। এই শুনে ইয়ানের বাবা অনেক বেশি রেগে যায়, আর উনি বলে উনি এখনই ইয়ানের শ্বশুরবাড়িতে গিয়ে সব সত্যি কথা জানিয়ে দেবে। এই শুনে ইয়ান প্রচন্ড রেগে গিয়ে ওর বাবাকে বলে যদি কিনা তুমি এটা করতে চাও তবে তুমি করতেই পারো, কারণ আমি জানি তুমি এই সত্যি বলার বদলে আমার শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে আসবে। এতে তো ইয়ানের বাবা অনেক বেশি রেগে গেছিল। তবে তখনই ইয়ান ওর বাবাকে বলে ও নিজের পরিচয় বদলে নিয়েছে, যে কারণে ওর বাবা মার সাথে ওর আর কোনো সম্পর্ক নেই। এই শুনে ইয়ানের বাবা অনেক বেশি হার্ট হয়ে যায়। তো ইয়ান ওর বাবা মাকে ওর জীবন থেকে অনেক দূরে চলে যেতে বলে। এই শুনে ওর বাবা মা ওখান থেকে বেরিয়ে গেছিল। আর এরপর ইয়ান সোজা চলে যায় ওর বন্ধুর অফিসে, যেখানে গিয়ে ওর বন্ধুকে পরিষ্কার বলে দেয় যদি তুমি সেনহাওকে আমার সব সত্যি বলেও দাও তাও আমি সেনহাওকে ঠকাবো না, আর আমি তোমার জন্য ইনভেস্টমেন্ট নিয়ে আসবো না। এই বলে ইয়ান ওখান থেকে যেতে গেলে ওর বন্ধু ও দুর্বলতা জানতো, যে কারণে ওর পথ আটকে বলে তুমি কখনোই সেনহাওকে হারাতে পারবে না, তাই যদি সেনহাওকে চাও তবে আমার বলা কথা মতো চলো। তো সত্যি ইয়ান সেনহাওকে হারাতে চায় না, যে কারণে ও বাধ্য হয়ে এবার ওর বন্ধুর জন্য সেনহাওয়ের সাথে কথা বলতে আসে। তো সেনহাও ইয়ানের কথায় ওর বন্ধুর কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। তো এরপর কেটে যায় 6 মাস। সেনহাও বেশ কিছু শর্তের বদলে ওর বন্ধুর কোম্পানিতে ইনভেস্ট করেছে। তো ইনভেস্টমেন্ট পেয়ে যাওয়ার কারণে ইয়ানের বন্ধু ওকে ব্ল্যাকমেল করা বন্ধ করে দেয়। তবে হঠাৎ একদিন ইয়ান নিউজে দেখে ওর বন্ধুকে নকল কোম্পানি চালানোর দায়ে পুলিশ অ্যারেস্ট করেছে। এই দেখে ইয়ান অনেক বেশি চিন্তায় পড়ে গেছিল, কারণ ওর বন্ধু জেলে চলে গেলে তো সেনহাওয়ের কোম্পানিরও ক্ষতি হবে। যে কারণে ইয়ান তাড়াতাড়ি সেনহাওয়ের সাথে এই ব্যাপারে কথা বলতে আসলে সেনহাও অনেক কুল মাইন্ডে বলে তুমি চিন্তা করো না, আমি আগে থেকেই সব প্ল্যান রেডি করে রেখেছি, আর আমি নিজেও ইনভেস্টিগেশন করে জানতে পেরেছিলাম যে ওর কোম্পানি নকল, শুধুমাত্র তোমার বন্ধু বলে আমি ওখানে ইনভেস্ট করেছি। তবে আমার সেই ইনভেস্টমেন্টের পেছনে অনেকগুলো লুপ রয়েছে, যে কারণে ও জেলে গেলেও আমার কোনো ক্ষতি হবে না।
তবে ভবিষ্যতে কাউকে বিশ্বাস করার আগে ভেবে নিও। এই বলে সেনহাও ইয়ানকে সান্ত্বনা দিলেও ইয়ান নিজের করা কাজের জন্য অনেক বেশি গিল্ট ফিল করছিল। পরে ইয়ান কিয়াওয়ের সাথে ডিনার করতে গেলে ওখানেই কিয়াও আবারও ইয়ানকে সব সত্যিটা জানিয়ে দিতে বলে। তো কিয়াওয়ের কথা শুনে ইয়ান এবার ফাইনালি ঠিক করে নেয় ও নিজে থেকেই সেনহাওকে সব জানাবে। তো ওরা যখন ডিনার করছিল তখনই মিং ওখানে আসলে কিয়াও তো লাফিয়ে লাফিয়ে মিং এর সাথে কথা বলতে যায়। তবে মিং কিয়াওয়ের সাথে কম আর ইয়ানের সাথে বেশি কথা বললে কিয়াও তো জেলাস ফিল করছে, যে কারণে ও মিং এর উপর রাগ দেখায়। পরে রাতের বেলা বাড়ি ফিরে ইয়ান সেনহাওকে সব সত্যি বলবে বলে ওর রুমে আসে। তো ইয়ান অনেক সাহস করে সেনহাওকে সব সত্যিটা বলতেই যাবে, কিন্তু তার আগেই সেনহাও বলে দুটো মানুষের মধ্যে এমন বেশ কিছু জিনিস থাকতেই পারে যা একে অপরকে জানানোর কোনো প্রয়োজন নেই, কারণ সেটা না জানলেই সম্পর্ক অনেক ভালো থাকে। তো সেনহাওয়ের এই কথা শুনে কিয়াও ওকে আর কিছু বলতে পারে না, যদিও সেনহাও ইনডাইরেক্টলি কিয়াওকে বুঝিয়ে দিয়েছিল আমি তোমার অতীত নিয়ে একদমই ঘাটাঘাটি করতে চাই না, তুমি যেমন আছো আমি তোমাকে সেভাবেই চাই। এরপরেই আমরা একটা পার্টির সিন দেখতে পাই। তো সেনহাও ওই পার্টিতে পৌঁছালে ও দেখে ওর ফ্রেন্ড ফ্যাং ওখানে একটা ছেলেকে ইমপ্রেস করতে ব্যস্ত, আর ওই ছেলেটাকে মধু আর সস দিয়ে একটা ড্রিঙ্ক বানিয়ে দিচ্ছে, যে ড্রিঙ্কটা দেখে সেনহাওয়ের ওর অতীতের কথা মনে পড়ে যায়, কারণ ফ্যাং এর দিদির সাথে সেনহাওয়ের অনেক ভালো বন্ধুত্ব ছিল। তো ফ্যাং পার্টিতে ওই ড্রিঙ্কটা বানাচ্ছে যা দেখি না ও সেনহাওকে অতীতের কথা মনে করিয়ে দুর্বল করতে পারে। তো ফ্যাং ওই ছেলেটাকে পটানোর জন্য ওর জুতো পরিষ্কার করে দিচ্ছিল। এইসব দেখে সেনহাওয়ের একদমই ভালো লাগে না, যে কারণে ও ফ্যাংকে গিয়ে বলে তুমি এতটা নিচে কি করে নামতে পারো। এর মধ্যেই ইয়ান ওই পার্টিতে আসে, আর ওই পার্টির সব থেকে ফেমাস মহিলাকে ও খুব সহজেই ইমপ্রেস করে নিয়েছিল, যা দেখে ফ্যাং তো প্রচন্ড রেগে যায়, কারণ ও পার্টিতে এসে এত ছেলেদের সাথে গাঢ় হলহলি করছিল শুধুমাত্র ওই ফেমাস মহিলাকে ইমপ্রেস করার জন্য। তবে আবারও ইয়ানের সামনে ওর সব পরিকল্পনাই ফেল হয়ে গেছে দেখে ফ্যাং প্রচন্ড রেগে গেছিল। তো ও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলার কারণে বাইরে গিয়ে ভমিটিং করছে, যদিও ফ্যাংকে এইভাবে দেখে সেনহাও ওর কেয়ার করতে আসে। তো সেনহাও যে ওর কেয়ার করছে এতেই ফ্যাং আবারও খুশি হয়ে গেছিল। পরে ফ্যাং সেনহাওয়ের সামনে ওর দিদির একটা ব্রেসলেট ছেড়ে যায়, যাতে কিনা ওই ব্রেসলেট দেখে সেনহাওয়ের ওর দিদির কথা মনে পড়ে। তো কিছুদিন পর ইয়ানের বার্থডে আসলে সেনহাও ইয়ানের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে, আর ও ইয়ানকে একটা সারপ্রাইজ ডিনারে পরার জন্য একটা ড্রেস পাঠায়, যা দেখে ইয়ানের তো খুশি শেষ ছিল না। তো রাতের বেলা ইয়ান ওই ড্রেস পরে সেনহাওয়ের বলা জায়গায় পৌঁছে যায়। অন্যদিকে সেনহাও কাজ শেষ করে যখন ওই জায়গায় যেতে যাবে তখনই ফ্যাং ওকে ফোন করে, যে কিনা অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, আর ও সেনহাওকে বলে তুমি যদি এখানে না আসো তবে আমি এখনই নিজেকে শেষ করে দেব। এই বলে ও সেনহাওকে ব্ল্যাকমেল করলে সেনহাও ইয়ানের ওখানে না গিয়ে সোজা ফ্যাং এর বাড়িতে পৌঁছায়, যেখানে ফ্যাং মদ খেয়ে মাতলামো করছিল। তো সেনহাও ফ্যাংকে সামলে ওখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করলেও ফ্যাং কোনো মতেই সেনহাওকে ওখান থেকে যেতে দেবে না, বরং ও পুরনো দিনের কথা তুলে বলে তোমার জন্যই আমি আমার দিদিকে হারিয়েছি, তো তুমি আমার দিদিকে এত সহজে কি করে ভুলে যেতে পারো। আর এখান থেকেই আমরা জানতে পারি ফ্যাং এর দিদি শুধুমাত্র সেনহাওয়ের বান্ধবী নয়, বরং ওর প্রথম ভালোবাসা ছিল। তো ফ্যাং এর এইসব কথা শুনে সেনহাও অনেক বেশি দুর্বল হয়ে যায়, যে কারণে ও চেয়েও ওখান থেকে যেতে পারে না। অন্যদিকে ইয়ান ঘন্টার পর ঘন্টা সেনহাওয়ের জন্য অপেক্ষা করতে থাকে, তবে সেনহাও ওখানে না আসায় ইয়ান প্রচন্ড আপসেট হয়ে বাড়ি ফিরে আসে। আর এর মধ্যে সেনহাও বাড়ি ফিরে আসলে ও ইয়ানকে মিথ্যে কথা বলে অফিসে কাজের জন্য ও আজ আসতে পারেনি। তো এতে ইয়ান অনেক বেশি আপসেট হলেও ও সেনহাওকে তা বুঝতে দেয় না। পরে রাতের বেলা আমরা সেনহাওকে দেখি ও অতীতের কথাই ভাবছে, যেখানে সেনহাও ফ্যাংকে নিয়ে মর্গে যায়, আর ওদের দুজনের সামনে ফ্যাং এর দিদির মৃতদেহটা রাখা ছিল। তো এখানেই আমাদের আজকের পার্টটা শেষ হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।